নমস্কার বন্ধুরা, জ্যোতিষ ডিকেতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। 2রা জুন 2026 মীন রাশির জাতকদের জন্য এটা সেই দিন যা আপনাকে অনুভব করাতে চলেছে যে আপনি রাজা ছিলেন আর রাজাই থাকবেন। আমি যদি বলি মীন রাশির জাতকদের জন্য এটা সেই দিন যার জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন, অবশেষে সেই দিন এসে গেছে। হ্যাঁ, আপনারা ভাবছেন আমি কেন এমন বলছি। কারণ মীন রাশির জাতকদের লগ্নের স্বামী হলেন দেবগুরু বৃহস্পতি, আপনার কর্মভাবের স্বামীও হলেন দেবগুরু বৃহস্পতি। পুরো 13 বছর পর তিনি তার উচ্চস্থ রাশি কর্কট রাশিতে প্রবেশ করতে চলেছে। বর্তমানে মীন রাশির জাতকদের অবস্থা এমনিতেই খারাপ। একদিকে শনির 7.5 প্রভাব, অন্যদিকে অন্যান্য গ্রহের এদের সেভাবে সমর্থন করতে পারছে না। কিন্তু এখন আপনার ভাগ্য বিধাতা দেবগুরু বৃহস্পতির নিজের উচ্চস্থ রাশিতে গমন 2রা জুন থেকে অক্টোবর পর্যন্ত সময়কালে আপনার জন্য কোনো বরদানের চেয়ে কম প্রমাণিত হবে না। আর হেরে যাওয়া মানুষের কাছে খড়কুটোর সহায়তাও অনেক বড় বিষয়। আর এই খড়কুটো কিন্তু কোনো ছোটখাটো খড়কুটো নয়, এটা আপনাকে সেই অবস্থানে নিয়ে গিয়ে দাঁড় করাবে যেখানে অতীতে যে গর্তগুলো তৈরি হয়েছে সেগুলো পূরণ করে আপনি সেই গর্ত থেকে এক ধাপ বাইরে বেরিয়ে আসতে পারবেন, যেখান থেকে বের হওয়ার উপায় আজ পর্যন্ত আপনার কাছে পরিষ্কার হচ্ছিল না। বন্ধুরা, বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে আপনাদের বলে রাখি, আজকের এই বিশ্লেষণটি জন্মরাশি চন্দ্ররাশির উপর ভিত্তি করে তৈরি করা। আপনারা যারা নিজেদের বাচ্চাদের প্রেডিকশন করাতে চাইছেন, জন্মকুণ্ডলী বিচার করাতে চাইছেন, তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এবার বলি, দেবগুরু বৃহস্পতি 2রা জুন নিজের উচ্চস্থ অবস্থায় আসা মাত্র প্রথমে বুঝে নিন যে তিনি কোথায় আসছেন। 2 কেন্দ্রের স্বামী হয়ে এবং 1 ত্রিকোণ ভাবের স্বামী হয়ে ত্রিকোণ ভাবেই দেবগুরু বৃহস্পতির আগমন হচ্ছে। এটা কিন্তু নিজেই অত্যন্ত সুন্দর একটা যোগ সৃষ্টি করছে। আর বৃহস্পতি যখন আপনার পঞ্চম ভাবে আসবেন, তখন 2রা জুন থেকে অক্টোবরের মধ্যবর্তী সময় পর্যন্ত আপনাকে কিন্তু আকস্মিক লাভের সুযোগ অবশ্যই দেবেন। একবার নয়, বহুবার হতে পারে এটা। আপনি আপনার বুদ্ধিমত্তা, চাতুর্য এবং দক্ষতার জোরে জীবনে একটা নতুন ইচ্ছা ও নতুন পথ সৃষ্টি করে শ্রেষ্ঠ সাফল্যের দিকে কিন্তু এগিয়ে যাবেন। এমন এক অসাধারণ যোগ তিনি তৈরি করতে চলেছেন, যেখানে শিক্ষার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য লাভ করবেই করবে। পিতামাতারা সন্তানের কারণে যে মানসিক চাপের মধ্যে ছিলেন তা থেকেও মুক্তি পাবেন। যেসব স্বামী স্ত্রীর এখনো সন্তান লাভের যোগ তৈরি হয়নি, সন্তান চাইছেন কিন্তু কোনো না কোনো কারণে বিলম্ব হচ্ছে, তাদের জন্য সন্তান প্রাপ্তির অত্যন্ত সুন্দর একটা যোগ তৈরি হচ্ছে। পেট সংক্রান্ত সমস্যায় ভুগলেও তারও অবসান ঘটবে। আপনি যদি কোনো সম্পর্কের মধ্যে থাকেন, তাতেও অত্যন্ত শুভ ফল তৈরি হবে। দেবগুরু বৃহস্পতির 3টে বিশেষ দৃষ্টি থাকে। তিনি যেখানে অবস্থান করেন সেখান থেকে পঞ্চম, সপ্তম এবং নবম ঘরে দৃষ্টি দেন। তো চলুন জেনে নিই যে মীন রাশি অর্থাৎ আপনার জন্য দেবগুরু বৃহস্পতির এই অমৃত দৃষ্টিগুলি জীবনে কি কি বড় পরিবর্তন নিয়ে আসছে। পঞ্চম দৃষ্টিতে তিনি আপনার ভাগ্যভাবকে দেখছেন। আবারও বুঝে নিন যে ত্রিকোণ ভাবের স্বামী ত্রিকোণ ভাবেই বসে ত্রিকোণ ভাবকে দৃষ্টি দিচ্ছেন। এটা অত্যন্ত সৌন্দর্য। 7.5 শুরু হওয়ার পর থেকে আপনি যেন অনুভবই করতে পারছিলেন না যে লাক ফ্যাক্টর বলতে কি বোঝায়। ভাগ্যের সমর্থন যেন পাচ্ছিলেনই না। কিন্তু 2রা জুনের পরে যখন দেবগুরু বৃহস্পতি আপনার ভাগ্যভাবকে দৃষ্টি দেবেন, তখন আপনাকে সেই অনুভূতি কিন্তু করাবেন তিনি, যা আপনি আগে ছিলেন, অর্থাৎ রাজা ছিলেন, রাজাই থাকবেন। ভাগ্যের সহায়তা নিয়ে জীবনে সাফল্যের আনন্দ কেমন হয় তার অনুভূতি আপনাকে দেবেন দেবগুরু বৃহস্পতি। গতকাল পর্যন্ত যে কাজগুলো আটকে যাচ্ছিল, আপনি বারবার অনুভব করছিলেন যে হয়তো আমার ভাগ্য আমার সঙ্গ নেই, এখন দেখবেন
যেখানে হাত দেবে সেখানেই সাফল্যের যোগ কিন্তু তৈরি হবে। পিতার স্বাস্থ্য উন্নতি দেখা যাবে। পিতার সঙ্গে সম্পর্কে কোনো সমস্যা থাকলে তা দূর হবে। ধর্মীয় কাজে আগ্রহ বৃদ্ধি পাবে। বিদেশ ভ্রমণ করতে চাইলে বা বিদেশ সংক্রান্ত এক্সপোর্ট ইম্পোর্টের কাজ করতে চাইলে সেখানে অত্যন্ত সুন্দর সুযোগ কিন্তু সৃষ্টি হবে। তার সপ্তম দৃষ্টিতে তিনি আপনার একাদশ ভাবকে দেখছেন। এটা আপনার উপার্জনের ভাব। চাকরি, ব্যবসা বা অন্য যে কোনো মাধ্যমে জীবিকা অর্জনের স্থান। এটা বড় ভাই বোনের স্থান, আপনার ইচ্ছা ও মনস্কামনার স্থান, ছোটখাটো রোগের স্থান। এই স্থানে যখন দেবগুরু বৃহস্পতির অমৃত দৃষ্টি পড়বে তখন আপনার আয়ের উৎস বৃদ্ধি করার দায়িত্ব কিন্তু তিনি নিজেই নিয়ে নেবেন। একটা আয়ের পাশাপাশি দেখবেন দ্বিতীয় আয়ের উৎস কিভাবে যেন তৈরি হয়ে যাচ্ছে। সেই জ্ঞান এবং সুযোগ দুটোই তিনি দেবেন। এ বিষয়ে অবশ্যই আপনার মনোযোগ আসবে। দোষার্জনের পর আপনি দেখতে পাবেন আপনার দ্বিতীয় আয়ের উৎস কিভাবে তৈরি হয়ে গেছে। বড় ভাই বোনদের সঙ্গে সম্পর্ক মধুর হবে। ছোটখাটো স্বাস্থ্য সমস্যা দূর হবে। সবচেয়ে বড় কথা, কলিযুগে রোগী হোক, যোগী হোক বা ভোগী হোক, প্রত্যেক মানুষেরই কোনো না কোনো ইচ্ছা থাকে। আর সেই ইচ্ছা পূরণের সময় যখন পুরো 13 বছর পরে দেবগুরু বৃহস্পতি তার উচ্চস্থ রাশিতে কি দৃষ্টি দেবে, তখন কিন্তু এটা নিশ্চিত যে 2রা জুন থেকে অক্টোবরের মধ্যে এমন কোনো ঘটনা ঘটবে যা আপনার একটা বিশেষ মনস্কামনা পূরণ করবেই করবে, এতে কোনো সন্দেহ নেই। তার নবম দৃষ্টিতে তিনি আপনার লগ্ন ভাবকে দেখছেন। এটা আপনার ব্যক্তিত্বের স্থান। বুঝে নিন, দেবগুরু বৃহস্পতি নিজেই লগ্নেশ এবং নবম দৃষ্টিতে নিজের ঘরকেই দেখছেন। আপনার আচার আচরণ, স্বভাব, চিন্তাধারা, চারিদিক থেকে যে নেতিবাচকতা আপনাকে ঘিরে ধরে রেখেছিল, যে ভাবনা হয়তো আসছিল আপনার মাথায় যে আমার দ্বারা কিছুই হবে না, আমি শুধু সমস্যা ভোগ করার জন্যই জন্মেছি, সেই মানসিকতা থেকে আপনাকে বের করে আনবে। 7.5-এর আগে আপনার ব্যক্তিত্বের যে প্রভাব ছিল, জ্ঞানের ভিত্তিতে যে সিদ্ধান্ত নিতেন, সমাজ, পরিবার, আত্মীয় স্বজন, কর্মক্ষেত্র প্রশংসনীয় অবস্থান তৈরি হতো, এখন তা যেন হারিয়ে গেছে। যেখানে হাত দিচ্ছেন ভুল হয়ে যাচ্ছে, যে সিদ্ধান্ত নিচ্ছেন তা ভুল প্রমাণিত হচ্ছে। এই অবস্থা থেকে বের করে এনে আপনার ব্যক্তিত্বকে যেন নতুনভাবে পরিশুদ্ধ করবেন দেবগুরু বৃহস্পতি। আবার সেই আপনার আত্মবিশ্বাস কিন্তু ফিরিয়ে দেবেন। মানসিক চাপ, উদ্বেগ, হতাশা এসব থেকে মুক্ত হয়ে আপনাকে আপনার ভালো সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা আবার ফিরিয়ে দেবে। হ্যাঁ, অবশ্যই একটা প্রশ্ন এখানে আসছে যে মীন রাশির তো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছে, সবার কি একই ফল পাবে? শাস্ত্র বলে তা সম্ভব নয়। কেন না? কারণ যে গ্রহের ফলাফল আপনি শুনছেন, সেই গ্রহ আপনার জন্মকুণ্ডলিতে কোন স্থানে অবস্থান করছে তার উপরই নির্ভর করে সে আপনার জন্য কেমন ফল দেবে। আপনারা সকলেই কিন্তু জানেন যে সকলের জন্মকুণ্ডলী সমান হয় না। আপনার নিজের পরিবারে যদি 4 জন থাকে তো 4 জনেরই কিন্তু জন্মকুণ্ডলী আলাদা হবে, জন্মছক আলাদা হবে, তাই কিন্তু গ্রহের ফলও আলাদাই হবে। এই বিষয়টা আপনাকে কিন্তু ঠিকমতো বুঝে নিতে হবে। আপনি আগামীকাল কি ফল পেতে চলেছেন সেটা কিন্তু অবশ্যই আপনার ব্যক্তিগত কুণ্ডলীর ভিত্তিতেই ফলাফল বদলায়। দেখুন, প্রথম শর্ত একটা বলছি, আপনার কুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতি ভালো স্থানে থাকতে হবে। আপনি নিজের কুণ্ডলিতে এটা দেখতে পারেন। প্রথমত হচ্ছে, বৃহস্পতি আপনার লগ্ন থেকে ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশ ঘরে থাকা কিন্তু উচিত নয়। লগ্ন থেকে ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ঘরে দেবগুরু বৃহস্পতির থাকা উচিত নয় বললাম। এবার বলি আপনাকে যে আপনার কুণ্ডলিতে 10 নম্বর অর্থাৎ দশম ঘর যেখানে লেখা আছে, দেখবেন সেখানে কিন্তু অর্থাৎ মীন রাশিতে সেখানে বৃহস্পতি অবস্থান না করাটাই ভালো, কারণ তাহলে কিন্তু তিনি কখনোই আপনাকে ভালো ফল দিতে পারবেন না। যদি আপনার কুণ্ডলিতে বৃহস্পতি নিচস্থ থাকে বা ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ঘর বা দশম ঘরে থাকে, তাহলে কিন্তু কিছু উপায় আপনাকে অবশ্যই ফলো করতে হবে। বৃহস্পতি ভালো স্থানে থাকুক বা না থাকুক, আপনি অবশ্যই প্রতিদিন ওম গুরুবে নমঃ মন্ত্রটির জপ করতে থাকুন। বিষ্ণু সহস্র পাঠ করুন, সম্ভব হলে শুনতেও পারেন। পুরো 13 বছর পর দেবগুরু বৃহস্পতি
নিজের উচ্চস্থ রাশিতে প্রবেশ করে আপনার জীবনে ইতিবাচক প্রভাব কিন্তু ফেলতে যাচ্ছে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই বিশ্লেষণটি জানাতে কিন্তু ভুলবেন না, অবশ্যই কমেন্ট করেন। ভালো লাগলে একটা লাইক, এবং নতুন যারা শুনছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।